আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি এই ইমামের সাথে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিখামসিন, আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 5টা। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবার আসুন পুরস্কারগুলি কি কি। খিসালিন ইয়ারবু আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কালবারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই হলো 5টা পুরস্কার। 1 নম্বরে আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়ার বুকে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে 1 নাম্বার খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আর রুজি আর রোজগারের ভিতরে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। পুরস্কার 5টা, এর মধ্যে 1টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন কবরে, আর 3টা দিবেন পরকালে। তা দুনিয়ায় যেটা দিবেন, যেইটার জন্য আমরা সবাই পেরেশান, সবাই অতিষ্ঠ, যেই জিনিসটা সবারই দরকার, সেটা হলো রিজিক, সেটা হলো রোজগার। আল্লাহ রাসূল বলেন, কিসালুন ইয়ারফাউ আনহু দিকাল আইশ, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে, তোমার কামাই রোজগারের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। দিকাল আইশ, জীবনের সমস্ত সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আচ্ছা, আল্লাহ যদি দূর করে দেন আর রিজিকে বরকত দেন, ঠেকানের মালিক কেউ আছে? আমাদের তো বেশি ইনকাম দরকার নেই, আমাদের যতটুকু আল্লাহ দিবেন ততটুকু কিন্তু বরকত দরকার। কি দরকার? বরকত। বরকত যদি না হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেও, সেটা করেও আমার দ্বারা কিছু করা সম্ভব না। অনেক আছে লাখ লাখ টাকা বেতন পায়, তারপরে দেখা যায় মাস শেষে কেমনে কেমনে জানি সে ঋণ হয়ে যায়। কি হয়ে যায়? ঋণগ্রস্ত হয়ে যায়। আবার অনেকে দেখবেন গ্রাম অঞ্চলে অনেক মসজিদের ইমাম সাহেবরা 3000, 4000, 5000 টাকা বেতন পায়, বাচ্চা কাচ্চাও আছে, বিবি নিয়ে, ফ্যামিলি নিয়ে কত সুন্দর চলে, কোনো ঋণ নাই, টিন নাই। কিভাবে সম্ভব? আমার গ্রামের বাড়িতে মসজিদের যে ইমাম সাহেব, বর্তমানে 5000 টাকা তার বেতন। কিছু চাইল টাইল গ্রামের থেকে উঠায়, এই দিয়া মোটামুটি ভালোই চলে। দেখি কাপড়ও ইস্তারি করা ছাড়া পরে না। এটা কিভাবে সম্ভব? এটাই হলো বরকত। এটা কি? এটাই বরকত। গত কয়েকদিন আগে আমার কাছে এক লোক এসে বলে, হুজুর এত টাকা কামাই করি কিন্তু হাতে রাখতে পারি না। কোন দিক থেকে কোন দিকে কিভাবে কিভাবে চলে যায়, হাতে টাকাই থাকে না। কোন তদবির আছে হাতে টাকা রাখার মতন? আমার কিছু তদবির দেন। আমি কই, হ্যাঁ ভালো তদবির আছে। দেন তাহলে। আমাকে বসেন। তখন এর সামনে এই হাদিসটা বললাম, কিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কালবারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমাকে এই যে আপনার তদবির, মানে আমার কাছে হুজুর কি বললেন বগর বগর করে, কিছু তো বুঝলাম না, কি তদবির দিলেন? আমি তারা ডাক দিয়া বললাম, মিয়া দুনিয়ার সবকিছু বেটে খাওয়ায়া দিলাও, তোমার ভিতরে যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, কোনদিন তুমি রিজিকের বরকত পাইবা না। কারণ আল্লাহর নবী প্রথম শর্ত দিছে, মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি। নামাজটাকে সুন্দর মতন, নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করো, তোমাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কারই হলো তোমার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ঢাকা শহরে যায় দেখেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু এমন ডায়াবেটিসের রোগ হইছে, সবাই তার সামনে খায় আর সে বেবলার মতো চাইয়া থাকে, খাইতে পারে না। কি আছে কিনা এরকমের? সকালবেলায় নামাজ নাই, খালি দৌড়ায়। দৌড়াও কে? কয় ডায়েট কন্ট্রোল করি।
কারণ নামাজের মধ্যে যে ডায়েট কন্ট্রোল হয় আর যে ব্যায়াম হয় সারা দুনিয়ায় সেই ব্যায়াম পাওয়া সম্ভব না, ঠিক কিনা? একটা মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজে যে ব্যায়াম আর যে ডায়েট কন্ট্রোল, এ সারা দুনিয়াও পাওয়া সম্ভব না। নামাজ নাই, রোজা নাই, সকালবেলা খালি গায়ে খালি দৌড়াই, লেফট রাইট হালুয়া খাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি দুনিয়ায় সুন্দর মতন মোটামুটি ভাবে বিবিবাল বাচ্চা নিয়া সুন্দর মতন চলতে পারো, চলতে চাও, তাহলে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সুন্দর মতন আদায় করবা, অনেক সময় দেখা যায় দোকানে কাস্টমার আইছে, নামাজের সময় হয়ে গেছে, খালি যাই যাই যাই, এই কাস্টমারটা বিদায় দিয়ে যাই, এই মালটা বিক্রি করে যাই। না না না, এটা আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করেন। আল্লাহ এই জন্য বলেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তো রিজিক তোমার কাছে চাই না, নাহনু নারযুকুকা, রিজিক তো আমি আল্লাহ তোমাকে দিব। এই কাস্টমার আর বেচা কিনা ফালাইয়া, দোকানের শাটার নামাইয়া তুমি যদি ওই সময় মসজিদে যাইয়া জামাত নামাজটা পড়তা, আমি আল্লাহ তোমাকে অন্য দিক থেকে ব্যবস্থা করিয়া দিতাম। আবার একটা জিনিস দেখবেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, এই নামাজের সময় দেখবেন গাহক একটু বেশি আসে। এমন সময় আইসে কাস্টমার দাঁড়ায়, একবারে জামাতের সময় হয়ে যায়, যাই যাই কয়ে কয়ে যে জামাতটা আমি ফেল করলাম, যে আল্লাহ ঘোষণা দিছে নামাজের মাধ্যমে রিজিক দেই, সে আল্লাহর নামাজটা ফেল করলাম, তাহলে আমি কেমনে বরকত পাবো বলেন? বরকত পাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার হলো কিসালিন ইয়ারফা আনহু দিকাল আইশ, তোমার রুজি রোজগারের মধ্যে যতদিন তুমি দুনিয়ায় থাকবা আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দান করবেন। ওয়া আযাবাল কবরি, তোমার নামাজের বিনিময়ে কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে ডান হাতে তোমার আমলনামাটা আল্লাহ দিয়ে দিবেন। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কালবারকি, বিদ্যুৎ গতিতে পুল সিরাতের পুলটা আল্লাহ পার করায়া দিবেন। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ নামাজের বিনিময়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় একটা, কবরে একটা, পরকালে 3টা। বিগাইরি হিসাব, হিসাব ছাড়া যদি কোনো মানুষের হিসাব আল্লাহ একবার চাইয়া বসে, তাহলে ওই মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, সব সময় তোমরা জবানে একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমার হিসাব নিকাশ সহজ করে দাও। হিসাব নিকাশ সহজ মানে আল্লাহ পাক আমলনামাটা দেখবেন, দেখে যাও, এটা হলো সহজ, মানে কোনো হিসাব নেবেন না। যদি একবার হিসাব চাইয়ে বসে, ওই বান্দার হিসাব দেওয়া সম্ভব না। আমরা প্রতিদিন ভাত খাইতে যাইয়া যতটুকু লবণ নষ্ট করি, পাতে একটু নুন নেই না, সব নুন কিন্তু লাগে না, একটু খাই আর সব নষ্ট। এই নুনের হিসাবটুকুন যদি আল্লাহ নেয়, জীবনে কয় গিলাস পানি খাইছে এটার হিসাব যদি আল্লাহ নেয়, কোনো মানুষের দ্বারা সম্ভব? জীবনও সম্ভব না। এই জন্য বিনা হিসাবে যদি জান্নাত পাওয়ার আশা থাকে, তাহলে আমাকে কি করতে হবে? মান হাফাজা আলা সালাত, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতেই হবে, পড়তেই হবে। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু না, মানুষটাই হলো অভ্যাসের দাস। যেই জিনিসটা সে অভ্যাস করে, সেই জিনিসটা সে পারে। পরিপূর্ণ গুরুত্ব, এমনও বুজুর্গ লোক দুনিয়ায় যারা ছিল, 30 বছরে তার জামাত তো দূরের কথা, জামাতে উলা কাজা হয়নি। অর্থাৎ তাকবীর উলা, ইমাম সাহেব আল্লাহু আকবার, আমিও আল্লাহু আকবার, এটাকে বলে তাকবীর উলা, তাই না? এমনও মানুষ দুনিয়ার বুকে ছিল, জীবনে কোনোদিন তার এই তাকবীর উলা বাদ পড়ে নাই। তা সেও তো মানুষ, আমিও মানুষ, আর আমার তো দেখা যায় সপ্তাহে 2-4 দিন নামাজই হয় না।
হবে না কেন, একটু চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়েননি 4 রাকাত কাল জুমার সুন্নাত পড়েন।